ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সোমবার বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে খুশি সরকারি কর্মচারী সংগঠন। আলোচনা হয়েছে, সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং বর্তমান ডোপার যে বকেয়া 42% আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, মানে সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। বকেয়া ডিএটা যেটা আইন মেনে যে দিতে বলেছিল সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হচ্ছে না, সেটা দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে, কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। আমরা এই যে গ্র্যান্ট ইন এইড মানে শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন তার কথা বলেছি, তারা যাতে এই বকেয়াটা পায় সেটা কিন্তু দিতে হবে। বকেয়া ডিএর পাশাপাশি নতুন বেতন কমিশন সহ আরও একাধিক বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। নতুন যে পে কমিশন হয়েছে সেই পে কমিশন কাজ শুরু করবে এবং সেখানে আমাদের যে রিকমেন্ডেশন সেটা আগামী 4-5 দিনের মধ্যে পাঠাতে বলেছেন এবং বলেছেন যে জানুয়ারি মাসের দিকে তারা সেটাকে চালু করার চেষ্টা করবেন। আনন্দের খবর যে নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী নিজে বসা, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটির সাথে কর্মচারী সংগঠনগুলো বসার মতো একটা করে মেকানিজম তারা তৈরি করছেন। মুখ্যমন্ত্রী নিজেই সেটা প্রস্তাব দিয়েছেন। প্রতিশ্রুতি মিলেছে স্থায়ী পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগেরও। তারা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে একদম প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন। আজকে যদি তারা আমাদেরকে সেই সভায় ডাকতেন, সেখানে আমাদের যা বক্তব্য সুনির্দিষ্টভাবে আমরা বলতাম, আমাদের আন্দোলন শুধুমাত্র অর্থনৈতিক দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের আন্দোলন সামগ্রিকভাবে সমস্ত অংশের কর্মচারী এবং খেটে খাওয়া মানুষের দাবি নিয়েও আমরা লড়াই আন্দোলন সংগঠিত করি। যা শুনেছি এখন অবধি তাতে সেই ধরনের কোনো আশার আলো কর্মচারীদের যে আশা দেখেছিলেন, আমার মনে হয় কর্মচারীরা আশাহত হয়েছে। বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও হাজির ছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ সহ একাধিক সংগঠন। 42% পিছিয়ে আছি, এটা ভালো লক্ষণ নয়। 22শে জুন আমি এমন একটা ডিসিশন নেব যার ফলে সেন্ট্রালের সঙ্গে আমাদের ব্যবধানটা আস্তে আস্তে ঘুচে যাবে। ভোট অন অ্যাকাউন্টে যেটা 4% ছিল, এটা গ্রেট ধাপ্পা ছিল। আসলে অগাস্ট মাসের আগে ওটা কার্যকরী কথা ছিল না। 22শে জুন সেটাও ডিক্লেয়ার হয়ে যাবে। এই দিন প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে বৈঠক চলে।